হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো এই ভালোই আছি। তো আজকে ভাবছি আমি পটল চিংড়ি করব। তো পটল চিংড়ি কেমন করে করতে হয় তোমাদের সাথে শেয়ার করছি। আলু পটল দিয়ে চিংড়ি মাছ করব। এই যে আলু পটল আমি কেটে রেখেছি পিস পিস করে। আর এই যে চিংড়ি মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখলাম। এবার আমি সরষের তেল বসিয়েছি, এই যে সরষের তেলের মধ্যে ছাড়বো। এই যে চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ উঠিয়ে নেবো, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবাটের মতো হয়ে যায়। তো চিংড়ি মাছটা এবার আমি উঠিয়ে নেবো। এই যে জিরা, কাঁচা লঙ্কা আর তেজপাতা, এটা আমি লাল লাল করে ভেজে আমি আলুটা দিয়ে দেবো। এই যে আলুটা দিলাম, আলুটা একটু নুন আর হলুদ দেবো আলুর মধ্যে, দিয়ে লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো আলুটা। তারপরে আমি পটল দেবো। পটল লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা বড় দেখে একটা টমেটো আমি কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভাজা ভাজা করবো একটু। 1 চামচা আদা, 1 চামচা জিরার গুঁড়ো আর চারটার মতো লঙ্কা বাটা, এই কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা না, এগুলো সব দিয়ে আমি এটাকে এখন কষবো। আদা বাটা দিলাম, 1 চামচা জিরার গুঁড়ো আর 4টার মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটা এখন আমি কষবো। আলু দিয়ে দিলাম, আলু পটল আদা জিরা বাটা লঙ্কা টমেটো সব দিয়ে একটু কষবো। কষে কষে তারপর একটু মাঝখানে একটু ঢেকেও দেবো। আলু পটলটা কষা কষা হয়ে গেছে। এবার আমি জল দেবো। এই যে জলটা শুকিয়ে এসছে। এবার চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এবার আমি 1 চামচা গরম মশলা দিই, ছোটো চামচার 1 চামচা গরম মশলা দিলাম। এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমাদের পটল চিংড়ি। কেমন লাগলো একবার রান্না করে দেখো।